পিস্তল, বন্দুক, রামদা হাতে এগিয়ে যেতে দেখা যাচ্ছে কয়েকজনকে। প্রতিপক্ষের গুলি থেকে বাঁচতে টিন দিয়ে ব্যারিকেড বানিয়ে প্রতিহত করে এগিয়ে যেতে দেখা যাচ্ছে আরো কয়েকজনকে। এসব দৃশ্য দেখে প্রথমে যুদ্ধ বলে মনে হতে পারে, কিন্তু না, এটা লবণের মাঠ নিয়ে সংঘর্ষের জেরে আওয়ামী লীগ নেতা ও স্থানীয় প্রভাবশালীর দুই পক্ষের গোলাগুলির দৃশ্য। সামান্য লবণের মাঠ নিয়ে সংঘর্ষের জেরে এভাবেই অস্ত্র হাতে গোলাগুলিতে জড়ায় দুই পক্ষ, যার ফলে গুলিবিদ্ধ সহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। ২২ এপ্রিল বিকেলে বাঁশখালীর উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এই পাল্টাপাল্টি হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে উত্তর সরল এলাকার জাফর আহমেদের ছেলে দেলোয়ার হোসেন লবণ মাঠ থেকে ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে লবণ মাঠ নিয়ে পূর্ব থেকে বিরোধে থাকা আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ ও কবিরের নেতৃত্বে প্রতিপক্ষের দেলোয়ারকে আটকে রেখে মারধর করা হয়। গুলি করতেছে, দেখেন আবারও আমাদেরকে গুলি। আটকের খবর ছড়িয়ে পড়লে দেলোয়ারের পক্ষের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে আসলে আমানুল্লাহ ও কবিরের নেতৃত্বে দেলোয়ারের সমর্থকদের উপর হামলা চালানো হয়। এ সময় দেলোয়ারের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে তাদের উপর গুলিবর্ষণ করা হয় বলে জানান আহতরা। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদি কেউ অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লবণ মাঠগুলো হলো আগে গিয়েছিল, বাট তাদের মধ্যে এটা নিয়ে বিরোধ ছিল আর কি। ওরা আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। আমরা ঘটনাস্থলে গিয়েছি, সেনাবাহিনী গিয়েছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে সবাই আছে। এর মধ্যেই টুকটাক দুই পক্ষের মধ্যে কিছু আহত হয়েছে। না, এটা আমরা শুনেছি, কারণ এটার তো কোনো ইয়ে নেই। আমরা শুনেছি, তদন্ত করতেছি। তুচ্ছ ঘটনা নিয়ে এভাবে প্রকাশ্যে বন্দুকবাজি করলেও অস্ত্র উদ্ধারে নেই কোনো অভিযান বা পদক্ষেপ। তাই এসব বন্দুকবাজদের ভয়ে আতঙ্কিত এলাকাবাসী। মোর্শেদ আলম, সময়ের আলো।